আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা সামর্থ্যবানদের জন্য জিলহজ মাসে যে কুরবানি আল্লাহ রব্বুল আলামিন ওয়াজিব করেছেন, আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিধান। অবশ্যই যাদের উপরে কুরবানি ওয়াজিব, কুরবানি আদায় করতে হবে। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, কুরবানির গোশত কতদিন পর্যন্ত খাওয়া যায়, বা কুরবানির যে গোশত বন্টনের যে প্রচলিত পদ্ধতি, ইসলাম এ ব্যাপারে দিক নির্দেশনা বা ইসলামী শরিয়া এ ব্যাপারে কি বলে, প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, এই ব্যাপারটি স্পষ্ট করব। প্রথমত হলো যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হজ্জের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির গোশতের ব্যাপারে এখানে একটি সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, তোমরা কুরবানির গোশত থেকে খাও এবং তাদেরকে দাও যারা কানে', এমন অভাবগ্রস্ত। সমাজে এমন অনেকেই আছে যারা নিজের অভাবের কথা মানুষের কাছে বলে না, কিন্তু অভাব আছে। কানে' তাফসীরের ভিতরে এটাই আসছে যে তাদের কাছে পৌঁছে দাও, এমন অভাবগ্রস্তের কাছে। আবার ওয়াল মু'তার, এমন অভাবগ্রস্ত যারা মানুষের কাছে বলে বা সওয়াল করে। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, এই আয়াতকে লক্ষ্য করে যদি খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা বিধান দিয়েছেন। সমাজের ভিতরে বা যে ইসলামী শরিয়া গোশত বন্টনের, কোরবানি গোশত বন্টনের যে একটা মুস্তাহাব নিয়ম বলছে যে 3 ভাগে বিভক্ত করা, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব দুঃখী অসহায়দের জন্য। সম্মানিত দ্বীনী ভাই বোনদের, এই আয়াতকে লক্ষ্য করলে কিন্তু এই যে বিষয়টা পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও নিজেই বলেছেন। এজন্যই প্রত্যেক কুরবানিদাতা গোশতকে তার শরীক হোক কিংবা তার এককভাবে হোক, কোরবানি দেওয়ার পর এটাকে 3 ভাগে বিভক্ত করবেন। এর মুস্তাহাব আমল নিজের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য এবং গরিব অসহায়দের জন্য। তবে এ ব্যাপারে সতর্কতা থাকা প্রয়োজন। সমাজে একটা বিভ্রান্তি, অনেকেই মাসআলা বলে যে 3 ভাগে বিভক্ত না করলে নাকি কুরবানি হবে না। এটা ঠিক নয়। 3 ভাগে বিভক্ত করে এটা মুস্তাহাব আমল। কেউ যদি এমনটি করে যে পুরা গোশতই সে তার পরিবার বা তার নিজের জন্য সে নিজে খেয়ে ফেলে, এটা জায়েজ আছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, এই যে কুরবানির দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ মেহমানদারি, আল্লাহ তাআলা তো সকলকে সামর্থ্যবান করেনি। এজন্যই যাদেরকে সামর্থ্যবান করেছেন অবশ্যই তাদের উচিত হলো এই কুরবানির গোশত নিজেও খাওয়া, অপর কাছে পৌঁছে দেওয়া। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। আজকে সমাজে দেখা যায় যে কুরবানির গোশতের জন্য অভাবগ্রস্তরা মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে। এটা আসলেই খুব একটা কটু দৃশ্য এবং খুব খারাপ দৃশ্য। বাকি ইসলামের দিক নির্দেশনা হলো সচ্ছল ব্যক্তি যে কুরবানি করবে সে তার কুরবানির গোশত অভাবগ্রস্তদের কাছে পৌঁছিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটাই বলেছেন। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, এই জন্য কুরবানির গোশত 3 ভাগে বিভক্ত করে নিজের জন্য রেখে, আরেকটা হলো ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ হলো অভাবগ্রস্তের জন্য যদি পৌঁছিয়ে দেওয়া হয় প্রতিবেশী সকলের কাছে, তাহলে আজকের অর্থাৎ ঈদের দিনের বা কুরবানির দিনের যে পরস্পরের হৃদ্যতা, ভালোবাসা এবং পরস্পরের ভিতরে যে একটা মহব্বত, এর মাধ্যমে বেশি তৈরি হবে। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, এই জন্যই আমরা চেষ্টা করব 3 ভাগে বিভক্ত করে নিজে অপরকে দিয়ে তারপরে এই কুরবানির আনন্দকে ভাগাভাগি করে নিব। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, তাহলে কুরবানির গোশত জমিয়ে রাখা যাবে কিনা? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, কুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা কুরবানির গোশত খাও এবং জমা করো এবং মানুষদেরকে দান করো। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, এই হাদিস দ্বারাও কিন্তু বোঝা যায়। কিন্তু এমন বিষয় হলো যে কোরবানি গোশত জমিয়ে রেখে আর কাউকে না দাও, এটা অমানবিকতা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্যবান করেছেন তাদের উচিত হলো পরস্পরে বা প্রতিবেশী অভাবগ্রস্তদের কাছে পৌঁছিয়ে দেওয়া। যে একেবারে পুরা কোরবানি গোশত ফ্রিজের ভিতর ঢুকিয়ে রেখে বা
আর অন্য কাউকে না দিয়ে নিজেই খেয়ে নেওয়া, এটা আসলে কোনোভাবেই এটা মানবিকতার কাজ নয়। এজন্য যে বিষয়টা হলো, হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা জমা করা যায়, তবে মানুষদেরকে বন্টন করে যদি প্রয়োজনে নিজের কিছু থাকে জমা করে, তাহলে যতদিন ইচ্ছা এই গোশতগুলো সে খেতে পারবে, এতে কোনো বাধ্যবাধকতা নেই। এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন 3 দিনের বেশি গোশত, কোরবানির গোশত ঘরে না রাখতে, কিন্তু পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমতি দিয়েছেন। সেই হিসাবে কোরবানির গোশত নিজে খেয়ে অপরকে বন্টন করে তারপরে যদি সম্ভব হয় জমা রাখার, তাহলে জমা রাখাও ইসলাম এটাকে সমর্থন করে এবং জায়েজ আছে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আহকাম তিনি আমাদের উপরে নির্ধারণ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা পদ্ধতি অনুযায়ী করাটাই আমাদের জন্য প্রয়োজন। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি আহকাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা পদ্ধতি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।